দিনে দিনে কি হচ্ছে আকাশে? আকাশ কি এখন সত্যিই নিরাপদ? কারণ এমন এক ফাইটার জেট পাকিস্তান পেতে চলেছে যাকে কেউই দেখতেই পারবে না, কিন্তু সে কিন্তু সবাইকে দেখতে পাবে। আজব লাগছে তাই না? এটা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার এমন এক গোপন পরিবর্তন যা রাতারাতি বদলে দিতে পারে ভারত পাকিস্তানের সামরিক ভারসাম্য। ভাবুন তো, আপনি ঘুমাতে গেলেন এক বাস্তবতায়, আর ঘুম ভাঙল এক সম্পূর্ণ নতুন বাস্তবতায়, যেখানে পাকিস্তানের হাতে চলে এসেছে এমন এক যুদ্ধবিমান যাকে চোখে দেখা তো দূরের কথা, রাডারেও ধরা যায় না সহজে। হ্যাঁ, চীনের অত্যাধুনিক 5th জেনারেশনের স্টিলথ ফাইটার সেনইয়াং J-35A এখন পাকিস্তানের আকাশে ওড়ার প্রস্তুতি নিচ্ছে। আর এই খবরে কাঁপছে গোটা অঞ্চলের সামরিক বিশ্লেষণ। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা কোম্পানি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না সম্প্রতি তাদের J-35A একটি এক্সপ্লোর্ড ভার্সন J-35AE প্রদর্শন করেছেন। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয়েছে গুঞ্জন, এই ফাইটার জেটের প্রথম বিদেশি ক্রেতা হতে পারে পাকিস্তান। যদিও এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওর সূত্র বলছে প্রথম ব্যাচ হয়তো তৈরি, শুধু পাকিস্তানের ডেলিভারির অপেক্ষা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই J-35A এত ভয়ঙ্কর কেন? প্রথমত, এটি একটি টুইন ইঞ্জিন মিডিয়াম ওয়েট মাল্টি রোল স্টিলথ ফাইটার, মানে একসাথে এয়ার সুপিরিয়রিটি, গ্রাউন্ড অ্যাটাক সবই করতে পারে। কিন্তু আসল শক্তি লুকিয়ে আছে এর স্টেলথ ক্ষমতায়। এই বিমান এমনভাবে ডিজাইন করা যাতে শত্রুপক্ষের রাডার একে ঠিকমতো ধরতেই না পারে। সহজ ভাষায়, শত্রুর ঘরে ঢুকে আঘাত করে, আর কেউ বুঝতেই পারে না কোথা থেকে আঘাত এলো। অনেক বিশেষজ্ঞ তো সরাসরি একে তুলনা করেছে আমেরিকার বিখ্যাত লকহেড মার্টিন F-35 লাইটনিং 2 এর সাথে। যদিও F-35 এখনও প্রযুক্তিগতভাবে এগিয়ে, কিন্তু J-35A কম খরচে স্টিলথ সক্ষমতা দেওয়ার জন্য অনেক দেশের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন যদি পাকিস্তান সত্যিই এই জেট পেয়ে যায় তাহলে কি হবে? আজ পর্যন্ত ভারতীয় বায়ুসেনার সবচেয়ে বড় শক্তি ছিল তাদের 4.5 জেনারেশনের ফাইটার জেট, যেমন রাফেল। কিন্তু রাফেল যতই আধুনিক হোক, এটি স্টেলথ নয়। অর্থাৎ J-35 এর মতো বিমানের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে বড় ধরনের টেকনিক্যাল চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ভারত অবশ্যই বসে নেই, তারা নিজস্ব 5th জেনারেশনের স্টিলথ প্রজেক্ট হ্যাল অ্যামাকা নিয়ে কাজ করছে। কিন্তু এই প্রজেক্ট এখনও ডেভেলপমেন্ট স্টেজে, অর্থাৎ মাঠে নামতে লাগবে সময়। এই সময়টুকুই হতে পারে সবচেয়ে বড় গ্যাপ, যেখানে পাকিস্তান এগিয়ে যেতে পারে। আর এখানেই তৈরি হচ্ছে ভারতের আসল টেনশন। দক্ষিণ এশিয়ার আকাশে যদি একদিকে থাকে স্টেলথ প্রযুক্তি আর অন্যদিকে না থাকে, তাহলে শক্তির ভারসাম্য একেবারে বদলে যেতে পারে। শুধু যুদ্ধের ক্ষেত্রেই নয়, কূটনীতি, প্রতিরক্ষা চুক্তি, এমনকি আঞ্চলিক প্রভাব, সবকিছুতেই এর প্রভাব পড়বে। কিন্তু একটা বিষয় মাথায় রাখা জরুরি, এইসব খবর এখনো অনেকটাই সম্ভাবনা বা বিশ্লেষণের ওপর দাঁড়িয়ে। অফিসিয়াল কনফার্মেশন না আসা পর্যন্ত এটাকে ফাইনাল ধরে নেওয়া ঠিক হবে না। তবে ইতিহাস বলে, যখন এমন গুঞ্জন শুরু হয় তখন তার পিছনে কিছু না কিছু সত্যি থাকেই। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, এটি কি শুধু একটি ফাইটার জেটের ডিল, নাকি এটি দক্ষিণ এশিয়ার এক নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা? আজকের এই ছোট্ট আপডেট হয়তো আগামী দিনের বড় কোনো সংঘাতের ইঙ্গিত। কারণ যুদ্ধ সবসময় মাটিতে শুরু হয় না, কখনো কখনো শুরু হয় আকাশের নিঃশব্দে, অদৃশ্যভাবে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম জিওপলিটিক্যাল নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।